গত বছর ২০২৪ সালের ৫ই আগস্ট শেখ হাসিনার পতনের পর একটি ভারতীয় দালাল রয়ের এজেন্ডা, আপনারা অবশ্যই নাম বলে চিনবেন, সাইফুদ্দিন অপূর্ব। এই হারামজাদা প্রেস ক্লাবের সামনে এসে ভিডিও বানাতে গিয়ে বলেছিলেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু। সেই জয় বাংলা স্লোগান দিয়ে তোপের মুখে পড়েছিলেন এবং তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তৎকালীন ওই সময়ের সেখানকার যারা ছিলেন তারা তৎক্ষণাৎ মারধর করতে চেয়েছিলেন, কিন্তু সেনাবাহিনী তাকে উদ্ধার করে পুলিশের হাতে সোপর্দ করে। এরপরে তার নামে যে মামলা রুজু হয় সেই মামলা থেকে সে মুক্তি পায় এবং মুক্তি পাওয়ার পরপরই ইদানিং সে বিভিন্ন কন্টেন্ট আপলোড দিচ্ছে ফেসবুকে, ইউটিউবে, বিভিন্ন জায়গায় সে বিভিন্ন বক্তব্য দিচ্ছে সরকার বিরোধী এবং বাংলাদেশের স্বার্থ বিরোধী কিছু বক্তব্য তুলে ধরছেন এবং বিভিন্ন দল, বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠানের নামে সে মিথ্যা তথ্য দিয়ে যাচ্ছে। তো একজন আওয়ামী লীগের দোসর, আমার মনে হয় সে আসলে, আমি যতটুকু জানি, সে ফেনীর যুবলীগের সাথে জড়িত, কিন্তু তাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং ছেড়ে দেওয়ার পরপরে কিছু বিতর্কিত কন্টেন্ট সে আপলোড দিচ্ছে। তো একমাত্র শুধু আমি যেটা দেখছি, ভাইরাল হওয়ার জন্যই সেদিন প্রেস ক্লাবের সামনে এসেছিলেন এবং প্রেস ক্লাবের সামনে এসে সেই বক্তব্যগুলো দিয়ে সারা দেশে সে আলোচিত হয়েছে এবং এখন সে একটি ইউটিউব প্ল্যাটফর্ম বা ফেসবুকে এসে বিভিন্ন বক্তব্য দিচ্ছে এবং ভিউজ কামিয়ে নিচ্ছে এবং সেই ভিউজ থেকে মোটা অঙ্কের একটা টাকা আসছে। সে কারণে কিন্তু সে বিতর্কিত কথাগুলো বলেছিল যাতে সে রাতারাতি ভাইরাল হতে পারে। বাংলাদেশে এই ধরনের মানুষকে অহরহই দেখা যায় যারা ভাইরাল হওয়ার জন্য বিভিন্ন ইস্যু তৈরি করে। তাই আমি এই ভিডিওর মাধ্যমে একটা আহ্বান জানাবো যে এই ভাইরাল অপূর্ব এবং সাইফুদ্দিন অপূর্ব, তাকে আমার মনে হয় যে তদন্ত নিয়ে দেখা উচিত তার বিরুদ্ধে আসলে আওয়ামী লীগের কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য তাকে মাঠে নামিয়ে দেওয়া হয়েছে কিনা এবং তাকে আরও একটু দেখতে হবে যে সে যদি যুবলীগের সাথে জড়িত থাকে তাহলে সে কোনো খুনের সাথে জড়িত কিনা, চাঁদাবাজির সাথে জড়িত কিনা ইত্যাদি বিষয় আসলে আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারের খতিয়ে দেখা উচিত। আর এই জন্যই আজকে আমি ভিডিওতে আসছিলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন জাতীয় স্বার্থে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।